তাণ্ডব 2 শুটিং কি শেষ হয়ে গেছে? শুটিং শেষ হলে তাহলে সিনেমার মুক্তি এত দেরি হচ্ছে কেন? এখনই কি শনিবার বিকেল ইস্যুতে জটিলতা রয়ে গেছে? কোন ধোঁয়াশা বা অনিশ্চয়তা আছে কি, যা প্রযোজক ও পরিচালক এখনও পরিষ্কারভাবে জানাচ্ছেন না? প্রথমে আসি তাণ্ডব 2 এর প্রসঙ্গে। এই সিনেমাটি মূলত শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার সিকুয়েল। তাণ্ডব সিনেমাটি মুক্তির পর দর্শকদের মাঝে বেশ আলোড়ন তুলেছিল, তবে ব্যবসার দিক থেকে এটি বরবাদ এর মতো সফলতা অর্জন করতে পারেনি। যেখানে বরবাদ প্রায় ৭৫ কোটি টাকার গ্রস কালেকশন করেছে, সেখানে তাণ্ডব করতে পেরেছে মাত্র ৩০ কোটি টাকার গ্রস। যদিও অনেকেই বলছেন যদি তাণ্ডব পাইরেসির শিকার না হতো তাহলে সিনেমার আয় আরও অনেক বেশি হতে পারত। তবু সবকিছু মিলিয়ে বলা যায় শেষ ৬ মাসে শাকিব খান একাই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন, আর এটি সবচেয়ে বড় বিষয়। এদিকে এখন শোনা যাচ্ছে তাণ্ডব 2 এর শুটিং নাকি শেষ হয়ে গেছে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে তাণ্ডব টিম শ্রীলঙ্কায় গিয়েছিল। অনেকে ভাবছেন হয়তো টিম তাণ্ডব 2 ভ্যাকেশন বা ঘুরতে গিয়েছে, কিন্তু বিষয়টা একটু চিন্তা করলেই বোঝা যায় এত বড় টিম নিয়ে ভ্যাকেশনে যাওয়া ও এত খরচ করা মোটেই বাস্তব না। নিশ্চয়ই তারা শুটিংয়ের উদ্দেশ্যেই সেখানে গিয়েছিল এবং সম্ভাব্যভাবে শুটিং শেষও করে ফেলেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর কাছ থেকে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে তাণ্ডব 2 এর শুটিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে তাণ্ডব 2 মুক্তি পাবে ২০২৭ সালের ঈদুল ফিতরে। তবে প্রশ্ন হচ্ছে, যদি শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে থাকে তাহলে সিনেমাটি ২০২৬ সালে মুক্তি দেওয়া যেত না? এই বিষয়ে জানা যাচ্ছে রাফির পাইপলাইনে বর্তমানে আরও ৩টি সিনেমা রয়েছে যেগুলো মুক্তির অপেক্ষায়। এই 3টি সিনেমা মুক্তি পাওয়ার পরই তাণ্ডব 2 আসবে বলে ধারণা হচ্ছে। এছাড়াও কিছু রিপোর্টে দাবি করা হয়েছে প্রোডাকশন টিম অর্থাৎ এসবিএফ আলফাই সিদ্ধান্ত নিয়েছে যে কোরবানির ঈদে তারা আর কোনো সিনেমা মুক্তি দেবে না। তাহলে প্রশ্ন হলো, কোরবানির ঈদে সিনেমা মুক্তি না দেওয়ার পিছনের কারণ কি? মূল কারণ হলো এই সময়টাতে প্রচণ্ড গরম থাকে, বিশেষ করে বাংলাদেশের আবহাওয়ায়। এই পরিস্থিতিতে অনেক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে এসি না থাকায় দর্শকরা হলে গিয়ে সিনেমা দেখতে উৎসাহ পান না। ফলে প্রযোজকেরা মনে করেছেন কোরবানির ঈদে সিনেমা মুক্তি দিলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই তাণ্ডব 2-কে তার ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা তুলনামূলকভাবে ভালো সময় ধরে বিবেচিত। তবে একটা প্রশ্ন থেকেই যায়, ঈদুল ফিতরেও তো শাকিব খানের অন্য কিছু প্রজেক্টের সিনেমার মুক্তির সম্ভাবনা থাকে, যেগুলো তিনি ভিন্ন প্রোডাকশনের সঙ্গে কাজ করেছেন। সেক্ষেত্রে তাণ্ডব 2 কি আবারও প্রতিযোগিতার মুখে পড়বে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তাহলে শাকিব খান কি শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হবে? আসুন এখন আসি শনিবার বিকেল প্রসঙ্গে। এই সিনেমাটি দীর্ঘদিন ধরে আটকে আছে, মুক্তি দিল না তো দিলই না। প্রথম দিকে জানা গিয়েছিল তৎকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়। সেই প্রেক্ষাপট অনেকটাই সবার জানা, কিন্তু এখন প্রশ্ন উঠছে বর্তমান সময়ে এই সিনেমাটিকে কেন মুক্তি পাচ্ছে না, বিশেষ করে যখন মোস্তফা সরোয়ার ফারুকী নিজেই একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি এই সিনেমার পরিচালক। এই অবস্থায় অনেকেই মনে করছেন মুক্তি না পাওয়ার পেছনে হয়তো এখনও রাজনৈতিক বা সেন্সর বোর্ড সংক্রান্ত কোনো জটিলতা রয়ে গেছে, যা প্রকাশ্যে বলা হচ্ছে না। সব সিনেমা যখন একে একে ছাড়পত্র পাচ্ছে তখন প্রশ্ন উঠছে শনিবার বিকেল কোথায়? কেন এখনও এই সিনেমাটির কোনো নিশ্চয়তা নেই? শোনা যাচ্ছে বিষয়টি এখনও কিছুটা ঘুরপাক খাচ্ছে। তথ্য পাওয়া গেছে ১৯ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ইতিমধ্যে ৯৪টি সিনেমাকে ছাড়পত্র দিয়েছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই তালিকায় শনিবার বিকেল আছে কি নেই, নাকি এই সিনেমাটি এখনও অদৃশ্য কোনো জটিলতার শিকার হয়ে পড়ে আছে? এই বিষয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে জানা গেছে শনিবার বিকেল সিনেমার ছাড়পত্রের জন্য প্রযোজক পক্ষ থেকে কোনো যোগাযোগই করা হয়নি। এখন আবার প্রযোজনা প্রতিষ্ঠান তারা যোগাযোগ করেননি কেন? এই উত্তর খুঁজতে চোখ পড়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দিকে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটি এখনও প্রিভিউ বা সেন্সরে জমা দেওয়া হয়নি, অর্থাৎ ছাড়পত্র না পাওয়ার কারণ এখন আর সরকার বা বোর্ড নয়, বরং প্রযোজকের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান তিনি নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন
তবে শেষ সিদ্ধান্ত নিতে এবং সিনেমা মুক্তি দেওয়ার ব্যাপারে ফারুকী ভাইয়ের সঙ্গে কথা বললেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ফারুকীর আশেপাশের ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে, শনিবার বিকেল কেন এখনও মুক্তি পাচ্ছে না সেটি এখনও পরিষ্কার নয়। ইনফ্যাক্ট মোস্তফা সরোয়ার ফারুকীর কাছ থেকে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। যাই হোক, শনিবার বিকেল এখন মুক্তি পায় কিনা সেটাই এখন সময় বলে দিবে। আপনাদের কি মনে হয়? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।